ঘটনাগুলি বস্তু থেকে স্নায়ুবন্ধন স্নায়ুবন্ধন ও ভ্রমণ করে পরবর্তী নির্মাণ নিয়ে যায়। এই নির্মাণের প্রতিষ্ঠি প্রবর্তন পরিবেশ শাখা বস্তু থেকে সাধারণত লম্বা একক উপচিত্র তারপর কি ছিল হচ্ছে না ফুসফুসে তৈরি করে দূর মাথায় ঢুকছে নাকি একটা কাজ করি হাতে তো এখন প্রচুর সময় তাহলে এত চাপ দিয়ে কোনো লাভ নেই একটা কাজ করি শুয়ে পড়ি আর ফোনটা ঘাঁটি হাতে এখন প্রচুর সময় ফোনটা নি বাহ খুব ভালো বাবা সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও আমাকে তুমি দেখতে এসছো আমি পড়ছি নাকি আমি পড়ছিলাম কোমরে জায়গাটা এত লাগছে না বাবা কি করব ওই জন্য শুয়ে পড়লাম আর আমার ছেলে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে আরে কি করব হাতের কাছে ফোন থাকলে যা হয় একটু হাঁটছিলাম এই তুমি দেখো এই ফোন আমি রেখে দিচ্ছি আমি আর ঘাঁটবো না বাহ কি চমৎকার দৃশ্য এই নালে আমার ছেলে বাহ খুব ভালো আমি অনেকক্ষণ ধরে পড়ছিলাম সত্যি বলছি জানোয়ার ছেলে তুই আবার মিথ্যা কথা বলছিস না 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 এইভাবে ফাঁকি মারছিস তো বুঝবি পরীক্ষার সময় উফ গালটা জ্বালিয়ে দিল রে উফ উফ এই পড়াশোনাটা কে যে আবিষ্কার করেছে ভগবান জানে জ্বালিয়ে মারলো একদম অনেক দেরি হয়ে গেছে তুই কিছুই পড়া হয়নি আমি কি করবো আবার কিছু পড়া হয়নি আয় ভগবান আমি কি করবো আমি মনে হয় নির্ঘাত ফেল মারবো আয় ভগবান ইসে তো টেনশন বোঝাগা হচ্ছে না এটাও হচ্ছে না তো কি করবো বাবু আর চুল ছেড়ে লাভ নেই ওই জন্যে বলেছিলাম আগে থেকে পড়তে আমি জানতাম তুই পাস করতে পারবি না দেখো বাবা পাস নাম্বার তুলতে হবে আমি ঠিক তুলব ঠিক আছে কোনো চাপ নেই অনলি খাবে খাপ ঠিক আছে রেজাল্ট তো আমি দেখবো আর যদি তুই পাস না করতে পেরেছিস তোকে আমি না 100 দিনের কাজে নিয়োগ করবই কি 100 দিনের কাজে হ্যাঁ মনে হচ্ছে এবার সময় এসে গেছে আমাকে আমার ব্রহ্মাস্ত্রটা বের করতেই হবে সেটা হলো টুকলি ইয়েস এটাই পারে একমাত্র আমাকে বাঁচাতে ওই করবে টুকলি হাসালি তুই যে অপকাণ্ড মাল না তুই টুকলি করতে গিয়েও না ক্লাসরুমে ধরা পড়ে যাবি তুই ফেল করবি তুই লিখে নে ভগবানরা তোকে বাঁচাতে পারবে না ফেল করা থেকে বাবা আমি তো ফেল করছি না